আলোচ্য বিষয় 2024 সালের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের পূর্ণমান থাকবে 40 এবং এর জন্য তোমরা সময় পাবে 1 ঘন্টা 15 মিনিট। এর আগে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা, ইতিহাস এবং ভূগোলের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যা যা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে আমরা একবার দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কী রয়েছে। সিলেবাসে তোমাদের থাকছে জীবন ও তার বৈচিত্র্য এবং জীবন সংগঠনের স্তর, এই দুটো চ্যাপ্টার। এবার প্রথমে চলে আসছি এমসিকিউ প্রশ্নে। সঠিক উত্তরটি নির্বাচন করো। হিমশীল রক্তপূর্ণ দেহগহ্বর দেখা যায় কোন পর্বে? উত্তর হবে আর্থ্রোপোডা পর্বে। তারপরে হচ্ছে উদ্ভিদ রাজ্যের উভচর হলো কোনটা হবে? এর মধ্যে উভচর যেটা সেটা হবে 3 নম্বর যেটা আছে মস। তারপরে দেখো সি নম্বর, ভিটামিন B8 এর রাসায়নিক নাম কি? B8 এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ডি নম্বর দেখো, অস্থি ও দাঁত গঠনে সাহায্যকারী ভিটামিনটি হলো কোনটা হবে? উত্তর হবে সি, ভিটামিন ডি। ই নম্বর দেখো, কোষের কোন অঙ্গাণুকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? উত্তর হবে রাইবোজোম। তারপরে দেখো এফ নম্বর, নিচের কোনটি অজৈব অ্যাসিড? এর মধ্যে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। জি দেখো, লাইসোজোম সৃষ্টিতে সহায়ক কোষাঙ্গাণুর হলো কোনটা? সহায়ক যেটা কোষাঙ্গাণু সেটা হচ্ছে গলগি বস্তু। এবার দেখো আমাদের এমসিকিউ প্রশ্নগুলো হয়ে গেল। এবার আমরা চলে আসছি 1 নম্বরের যে প্রশ্ন সেগুলো। প্রথম যে প্রশ্ন আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। ট্যাক্সন কি? উত্তর লিখবে হায়ারার্কি শ্রেণীবিন্যাসের একটি মৌলিক একক যাকে নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্দিষ্ট নাম ও স্তর প্রদান করা হয়। তারপরে চলে আসছি বি নম্বর দেখো, কোন বিজ্ঞানী প্রথম জীব বৈচিত্র্য কথাটি প্রবর্তন করেন? উত্তর লিখবে ওয়াল্টার রোজেন। তারপর প্রশ্নে চলে আসছি, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? উত্তর লিখবে ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। ডি নম্বরে চলে আসছি, মানবদেহে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ? উত্তর লিখবে সুষুম্না কাণ্ড। ই নম্বর দেখো, নালিকাতন্ত্র দেখা যায় কোন পর্বের প্রাণীদের? উত্তর লিখবে নালিকাতন্ত্র দেখা যায় পরিফেরা পর্বের প্রাণীদের। এফ দেখো, কোন প্রাণীর রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া? উত্তর লিখবে অ্যানেলিডা পর্বের প্রাণীর কেঁচো। তারপরে দেখো জি দেখো, মানবদেহের সবচেয়ে বড় লসিয়া গ্রন্থির নাম কি? উত্তর লিখবে মানবদেহের সবচেয়ে বড় লসিয়া গ্রন্থির নাম হলো প্লিহা। এবার বলছে বিসদৃশ শব্দটি বেছে নিয়ে লেখো। এর মধ্যে যেটা একটু আলাদা সেটা তোমাদের বেছে নিয়ে লিখতে হবে। কি আছে দেখো, সরল শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, পলিস্যাকারাইড। এর মধ্যে যেটা আলাদা সেটা হচ্ছে পলিস্যাকারাইড। তারপরে দেখো নিচের সম্পর্কযুক্ত শব্দজোট দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। বলছে এখানে হিমোগ্লোবিন ইস্টু লোহা সমান হিমোসাইনিন ইস্টু কি হবে? এটা হবে তামা। তারপরে বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করো। এখানে দেখো বাম স্তম্ভগুলো দেখে নাও তোমরা, যকৃৎ, প্লিহা, ডিম্বাশয়, ঘর্মগ্রন্থি, সুষুম্নাকাণ্ড, আর ডান স্তম্ভগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো এর সঙ্গে যেটা মিল হবে, মিল করার পরে যেটা পাবো সেটা হবে যকৃৎ হচ্ছে সবচেয়ে বড় পরিপাক গ্রন্থি, প্লিহা হচ্ছে সবচেয়ে বড় লসিয়া গ্রন্থি, ডিম্বাশয় হচ্ছে স্ত্রীদেহের মুখ্য জনন গ্রন্থি, ঘর্মগ্রন্থি হচ্ছে দেহত্বকে অবস্থান করে, সুষুম্নাকাণ্ড হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এগুলো কিন্তু প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট। এবার দেখো 2 নম্বরের প্রশ্নতে চলে যাচ্ছি। নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান কিন্তু আছে 2, 6টা করতে হবে। প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের 2টি পার্থক্য লেখো। তো এরকম তোমরা পয়েন্ট ভাগ করবে, প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষ। যে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে লিখবে কোষ প্রাচীর থাকে যার মুখ্য উপাদান হলো মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইক্যান। আর ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে লিখবে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকে যার মুখ্য উপাদান সেলুলোজ, প্রাণী কোষের কোষ প্রাচীর থাকে না। তারপরে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে 2 নম্বর পয়েন্ট লিখবে নিউক্লিয়াসটি আদি প্রকৃতির, যা নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ এবং নিউক্লিয় জালকবিহীন। এটি কেবল ডিএনএ দিয়ে গঠিত। আর এদিকে তোমরা ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে 2 নম্বর পয়েন্ট লিখবে নিউক্লিয়াসটি আদর্শ প্রকৃতির, যা নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ, নিউক্লিয় রস এবং নিউক্লিয় জালক নিয়ে গঠিত। আচ্ছা, প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে আমি আরও এক্সট্রা একটা পয়েন্ট লিখে দিয়েছি।
প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে 3 নম্বর পয়েন্ট লিখবে আদি কোষে পর্দাঘেরা কোনো কোষাঙ্গাণু থাকে না, আর ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে 3 নম্বর পয়েন্ট লিখবে এই কোষে পর্দাঘেরা কোষাঙ্গাণু থাকে। এবার পরের প্রশ্ন দেখো, দ্বিপদ নামকরণ বলতে কি বোঝো, উদাহরণ সহ লেখো। তোমরা উত্তর লিখবে জীবের নামকরণের আন্তর্জাতিক প্রথা অনুসারে প্রথম গণের নাম এবং পরে প্রজাতির পদ ব্যবহার করে দুই শব্দের সমন্বয়ে জীবেদের যে নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলে, যেমন হোমো সেপিয়েন্স মানে হচ্ছে মানুষ। এবার দেখো সি, দেখো জীবদের জলের দুটি ভূমিকা লেখো। উত্তর লিখবে জল মেরু বিশিষ্ট বা পোলার অনু হওয়ায় এটি গুরুত্বপূর্ণ দ্রাবক হিসেবে কাজ করে, আর উদ্ভিদের রসের উৎসত, প্রাণীদেহে রক্ত সংবহন, রেচন প্রভৃতি জলের দ্রবণীয়তা ধর্মের জন্যই ঘটে। এবার দেখো ডি, দেখো গরম তরল স্যুপ কি। উত্তর লিখবে আদিম পরিবেশে আবির্ভূত জৈব অণুগুলি সমুদ্রের জলে মিশে জীব সৃষ্টির অনুকূল একটি মাধ্যম সৃষ্টি করেছিল। সমুদ্র জল ও বিভিন্ন জৈব অণুর মিশ্রণকে গরম তরল স্যুপ বলে। চলে আসে তারপরের প্রশ্ন, প্লাস্টিড কত প্রকার ও কী কী। উত্তর লিখবে বর্ণের তারতম্য অনুসারে প্লাস্টিড মূলত 3 প্রকারের, যথা লিউকোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড এবং ক্লোরোপ্লাস্টিড। এফ, দেখো জটিল শর্করার দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর লিখবে 2 বা তার বেশি একক শর্করার গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে জটিল শর্করা গঠন করে। এগুলি স্বাদে মিষ্টি এবং জলে দ্রবীভূত হয়ে প্রকৃত দ্রবণ গঠন করে। পরের প্রশ্ন, পাকস্থলীর কাজ কী কী। উত্তর লিখবে খাদ্যের যান্ত্রিক ও রাসায়নিক পাচন সম্পন্ন করে। পরের পয়েন্ট লিখবে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করে এবং সেই কারণে খাদ্যের সঙ্গে প্রবেশকারী জীবাণুদের বিনাশ করে। এবার চলে আসি 4 দাগের প্রশ্ন। এখানে কিন্তু প্রতিটি প্রশ্নের মান আছে 5 করে, দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, 5 × 10। দ্বিপদ নামকরণ বলতে কি বোঝো, দ্বিপদ নামকরণ কে প্রচলন করেন। দ্বিপদ নামকরণের 3টি নিয়ম লেখো। তো উত্তর লিখবে দ্বিপদ নামকরণ পয়েন্ট দিয়ে প্রথমে গণ ও প্রজাতি নামক দুটি পদের সমন্বয়ে জীবেদের যে বিজ্ঞান ভিত্তিক নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলা হয়। আচ্ছা, দ্বিপদ নামকরণের প্রবক্তা। দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন বিখ্যাত সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলুস লিনিয়াস। তিনি উদ্ভিদের জন্য 1753 সালে লেখা স্পিসিস প্যান্ট্রেয়াম এবং প্রাণীদের জন্য শ্রেষ্ঠমত ন্যাচুরি 1758 সালে বইটি লিখেছিলেন। এবার দ্বিপদ নামকরণের নিয়মাবলী। দ্বিপদ নামকরণে অনেক নিয়ম আছে, এখানে প্রধান কয়েকটি উল্লেখ করা হলো। প্রথমত, কোনো গোত্রের অন্তর্ভুক্ত একাধিক গণ বা একাধিক গণের অন্তর্ভুক্ত একাধিক প্রজাতির নাম ভিন্ন থাকে। দ্বিতীয়ত, এই দ্বিপদ নামকরণে কেবলমাত্র ল্যাটিন ভাষা করতে হবে। তৃতীয়ত, কোনো একটি প্রজাতির নামে দ্বিপদ যুক্ত হবে এবং উপজাতিটির নামপদ যুক্ত হবে। আচ্ছা, এটা তো হলো। এবার এর অথবা দিয়ে একটা প্রশ্ন আছে, ট্যাক্সোনমির সংজ্ঞা লেখো। ট্যাক্সোনমির উপাদানগুলি কী কী। ট্যাক্সোনমির গুরুত্ব লেখো। তো ট্যাক্সোনমির সংজ্ঞা ক্ষেত্রে তোমরা কী লিখবে, বিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ ও শ্রেণীবিন্যাস পদ্ধতি আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি বলে। এবার ট্যাক্সোনমির উপাদান কি দেখে নাও। ট্যাক্সোনমির মুখ্য উপাদানগুলি সাধারণত 3টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা 1 শনাক্তকরণ, 2 নামকরণ, 3 শ্রেণীবিন্যাস। এবার চলে আসি ট্যাক্সোনমির গুরুত্ব। ট্যাক্সোনমির প্রধান গুরুত্বগুলি হলো, প্রথমত, বৈচিত্র্যময় জীবজগতে বিভিন্ন গোষ্ঠীভুক্ত জীবেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায়। দ্বিতীয়ত, ট্যাক্সোনমির জ্ঞান থেকে জীবের পূর্বপুরুষ যে অনুন্নত ছিল সেই তথ্য এবং এই বিবর্তনের ধারা সম্পর্কে জানা যায়। আচ্ছা, এবার চলে আসছি বিয়ের দাগের প্রশ্ন। ভিটামিনগুলির 2টি করে কাজ উল্লেখ করো, ভিটামিন সি, ভিটামিন B12, ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন ডি। অথবা বলেছে নিম্নলিখিত কোষ অঙ্গনগুলির প্রধান কাজ লেখো। মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, এন্ডোপ্লাজমীয় জালিকা, ক্লোরোপ্লাস্টিড আর গলগি বস্তু। অথবা চিত্রসহ নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো। তো প্রথম যে অপশনটা আছে, অর্থাৎ ভিটামিনগুলির 2টি করে কাজ, সেটা আগে দেখে নিই, তারপরে বাকিগুলোতে আসছি। তো দেখো, ভিটামিন সি এর কাজ লোহিত রক্তকণিকা অনুচক্রিকার গঠনে সাহায্য করে, দেহের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। ভিটামিন B12 এর কাজ দেহের সামগ্রিক বৃদ্ধি, রক্ত উৎপাদন, নিউক্লিক অ্যাসিড উৎপাদন এবং স্নায়ুতন্ত্রের সুস্থতা রক্ষায় সাহায্য করে। ভিটামিন কে এর কাজ, এই ভিটামিন যকৃৎকে প্রথ্রম্বিন সংশ্লেষে সাহায্য করে, রক্ততঞ্চনে সাহায্য করে। ভিটামিন ই এর কাজ মাতৃস্তনে দুগ্ধকরণ বৃদ্ধি করে, জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে। ভিটামিন ডি এর কাজ ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সহায়তা করে। এবার চলে আসছি পরের যে অথবা প্রশ্ন ছিল, নিম্নলিখিত কোষাঙ্গগুলির প্রধান কাজ দেখো। মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, এন্ডোপ্লাজমীয় জালিকা, ক্লোরোপ্লাস্টিড আর গলগি বস্তু। দেখো, প্রথমে বলেছি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার কাজ দেখব। সবাত শ্বসন প্রক্রিয়ায় ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়। লাইসোজোমের কাজ বহিঃকোষীয় বস্তুর লাইসোজোমের উৎসেচক দ্বারা পরিপাক ঘটে। এন্ডোপ্লাজমীয় জালিকা
সাইটোপ্লাজমের কাঠামো গঠন করা ও শারীরবৃত্তীয় কাজের জন্য তরলের বিস্তৃতি ঘটানো এন্ডোপ্লাজমীয় জালিকার প্রধান কাজ। 4. ক্লোরোপ্লাস্টিড খাদ্য উৎপাদনে সাহায্য করে। গলগি বস্তু কোষের ভেতর বিভিন্ন পদার্থ যেমন উৎসেচক, যোগ করা ধাত্র ও ক্ষরিত প্রোটিন ইত্যাদি পরিবহনে সাহায্য করে। তারপরে যথবা ছিল চিত্রসহ নিউক্লিয়াসের গঠন বর্ণনা করো, সেটা আমরা দেখে নেব। প্রথমে আমরা চিত্রটা দেখে নাও। এখানে নিউক্লিয়াস আছে, বহিস্থ নিউক্লিয় পর্দা আছে, অন্তস্থ নিউক্লিয় পর্দা, তারপর নিউক্লিয় রস আছে, উপরে রাইবোজোম আছে, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। হ্যাঁ, এরকম একটা ছবি আঁকবে, এরকম প্রশ্ন এলে দিয়ে তোমরা দেখবে নিউক্লিয়াস লিখবে। নিউক্লিয়াসের গঠন, নিউক্লিয়াস 4টি অংশ নিয়ে গঠিত, যথা নিউক্লিয় পর্দা, নিউক্লিয়াসের চারিদিকে দ্বিস্তরীয় আবরণ থাকে, এটি হলো নিউক্লিয় পর্দা। এই পর্দার 2টি একক দিয়ে গঠিত। নিউক্লিয় পর্দার অসংখ্য ছিদ্র বা রন্ধ্র থাকে, একে নিউক্লিয়র রন্ধ্র বলা হয়। এবার হচ্ছে নিউক্লিয় প্লাজম। নিউক্লিয়াসের মধ্যে যে অর্ধতরল শস্য পদার্থ থাকে তাকে নিউক্লিয় প্লাজম বা নিউক্লিয় রস বলে। এবার চলে আসছে নিউক্লিয় জালিকা। নিউক্লিয় প্লাজমের মধ্যে ভাসমান অবস্থায় অসংখ্য সুতোর মতো বস্তু দেখতে পাওয়া যায়, এগুলি হলো নিউক্লিয় জালিকা। নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম সৃষ্টি হয়। এবার চলে আসে নিউক্লিওলাস। নিউক্লিয়াসের মধ্যে যে এক বা একাধিক ঘন গোলাকার অংশ দেখতে পাওয়া যায় তাকে নিউক্লিওলাস বলে। সাধারণত একটি নিউক্লিয়াসে একটি নিউক্লিওলাস থাকে। তো এই গেল তোমাদের নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের প্রথম পার্বিক মূল্যায়নের সাজেশন, প্রশ্ন এবং উত্তর। তোমাদের যদি আর এক সেট প্রশ্ন এবং উত্তর দরকার হয় জীবনবিজ্ঞানের, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমার জন্য অবশ্যই আর এক সেট প্রশ্ন এবং উত্তর নিয়ে আসবো। তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা তোমাদের বইয়ের ওই 2টি চ্যাপ্টার খুঁটিয়ে পড়ো, তাহলে আশা করি তোমাদের 100% সাফল্য নিশ্চিত। তোমরা এই ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।